নমস্কার নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ এই মুহূর্তে পৌঁছে গেছি হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যাভবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে সাংবাদিকতা করতে আমন্ত্রণ পেয়েছিলাম ম্যানেজিং কমিটির থেকে। তাই সকাল সকাল পৌঁছে গেছিলাম প্রাঙ্গণে। এই প্রতিযোগিতার আগে আমার কিছু ছবি তোলা ছিল নেতাজি বিদ্যাভবনের, তাই ছবিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হওয়ার আগ মুহূর্তে। দেখতে থাকুন পরবর্তী অংশ। ক্যামেরায় দীপক বোস্তাপি ও গৌর ঘোষ। ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সুস্মিতা পাল মহাশয়, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা। পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন মাননীয় রিঙ্কু দাস মহাশয়, আমাদের বিদ্যালয়েরই শিক্ষিকা। তাকে বরণ করে যিনি আমাদের ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যালভাবে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করেন, তিনি উপস্থিত হয়ে গেলেন। এবার আমরা আমাদের মেমেন্টো পেন এবং ফুল ম্যাডাম একটুখানি ম্যাডাম মাননীয় অপর ক্রীড়া শিক্ষক সমীন ঘোষকে আসতে বলবো। এবার আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সুমন্ত রায় মহাশয়কে। মাননীয় শ্রী সুমন্ত রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাননীয় মনতোষ সাহা মহাশয়। মনতোষ দাকে আসতে বলবো। জোরে হাততালি দাও তোমরা। উপস্থিত আছেন খাদ্য কর্মাধ্যক্ষ ওখানে রয়েছে। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমাকেও সম্মান দেওয়া হয়েছিল। ওনারা নিজেরাই তুলে আমাকে পাঠিয়েছেন খবর করার জন্য ওনাদের সাথে, তাই আমার ছবিটাও পাঠালাম এই খবরের মাধ্যমে। বিদ্যালয়ের অপর ম্যানেজিং কমিটির সদস্যরা, সঙ্গে রয়েছেন ক্রীড়া শিক্ষক মাননীয় সোমেন ঘোষ মহাশয়। এবার
বিদ্যালয়ের নমস্কার। আজকে বিরোহী নেতাজি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তো এখানে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত অনুভব করছি। আমাদের এই স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা সেখানে উপস্থিত আছেন আমাদের এখানের প্রাক্তন প্রধান শিক্ষক এই স্কুলের, উপস্থিত আছেন আমাদের হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ সাহেব, আরও যারা বিশিষ্ট অতিথিবর্গ রয়েছে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর বিদ্যালয়ের স্পোর্টসটা খুবই একটা ইম্পর্টেন্ট দিন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে। প্রত্যেকটা স্টুডেন্ট সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কবে ক্রীড়া প্রতিযোগিতা হবে। তারা আমি দেখতে পাচ্ছি তারা ভীষণ এক্সাইটেড। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না। স্কুলে আমি আগেও এসেছি, দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল এখানে টিআইসি সাহেব আমাকে রিকোয়েস্ট করেছিলেন, ওনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আরও আমন্ত্রণ করার জন্য। তো এই আজকে তবুও ওয়েদারটা খুব সুন্দর, মানে রোদ উঠেছে, ভালো লাগছে দেখে। কেন গতকাল ওয়েদারটা অতটা ভালো ছিল না, অন্য স্কুলেরও স্পোর্টস হয়েছিল। তো খুব নতুন উদ্যমে তোমরা সকলে স্পোর্টসকে পার্টিসিপেট করো, কারণ পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও খুব দরকারি। শারীরিক আর মানসিক খেলাধুলাটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা সকলে ভালোভাবে পার্টিসিপেট করাটা হচ্ছে মেন এই খেলার হচ্ছে এই স্পোর্টসের উদ্দেশ্য। ফার্স্ট সেকেন্ড থার্ড সে তো হওয়ার আছেই, কিন্তু এই যে অংশগ্রহণ করা এবং এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল বিষয়। নাগরিক এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ভূমিদাতার পুত্র শ্রী দিলীপ রায় মহাশয় এবং এখানে উপস্থিত আছেন মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী প্রদীপ রায় সহ অন্যান্যরা, এখানে স্নেহের ছাত্রছাত্রীরা এবং শ্রদ্ধেয় শিক্ষয়িত্রী মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রত্যেকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য রাখাটা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা। সেই জন্যে আজকে তোমরা এখানে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে করবে, এটা আমরা আশা করব। এবং বিদ্যালয়ের যে খেলাধুলা সেই খেলাধুলা আরও উন্নত করবে। দুই ক্রীড়া শিক্ষক এবং আমাদের এই এলাকার অন্যতম কোচ হিসাবে কুতুবুদ্দিন মণ্ডল, তারা তাদের দায়িত্ব নিয়ে এবং আগামী দিনে যাতে আমাদের স্কুলের আরও ভালো খেলাধুলার প্রসার ঘটাতে পারে তার জন্য প্রচেষ্টা গ্রহণ করবে এবং এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, এই আশা রেখে এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা আমরা যে হয়েছে তাকে আমি স্বাগত জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সভাপতি স্বর্গ রায় থেকে শুরু করে সদস্য মনতোষ সাহা, ইকবাল ভাই থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র দিলীপ রায় মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রনাথ চ্যাটার্জি থেকে শুরু করে স্বপন মণ্ডল থেকে শুরু করে আমাদের অরুণ সাঁতরা থেকে শুরু করে সকল আমাদের বাপনদা সহ এই বিদ্যালয়ের সকল শিক্ষকও বটেন। সঙ্গে আছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন সরকার মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল মহাশয়, এখানে উপস্থিত আছেন খাদ্যের কর্মাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস, অধ্যাপক, আইনজীবী, সকলের শ্রদ্ধেয় হরিণঘাটা পৌরসভার উপপৌর প্রধান ছিলেন শ্রদ্ধেয় দিলীপ রায় মহাশয়, এখানে উপস্থিত আছেন আমার বিরোহী এলাকার সমস্ত সমাজসেবী দল, সুমন্ত রায় থেকে শুরু করে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বলার কিছুই নেই, একটাই বলবো, বিরোহী নেতাজি বিদ্যাভবন আমাদের বিরোহীর মানুষের কাছে একটা আবেগ, একটা গর্বের। এই বিরোহী নেতাজি বিদ্যাভবন থেকে বহু ছাত্রছাত্রী সমাজে আজ প্রতিষ্ঠিত যারা বিরোহীর নামটাকে নদিয়া জেলা পার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানচিত্রে পৌঁছে দিয়েছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা শক্ত জোয়াল নিয়ে স্থির প্রতিজ্ঞা নিয়ে আমার ভাই বোন ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্র হিসেবে আমি একটু নস্টালজিক হয়ে যাই
এই স্কুলের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে। এখানে উপস্থিত আছে এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর রঞ্জন সরকার মহাশয় আছেন, পাস্টেল একটা মহাশয়, অন্যান্য শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ, আর আমি তো প্রথমেই আমার ভাই বোন ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছি। শিক্ষার মাঠে আমি প্রথমেই একটা কথা বলি, এখানে এসে আমি নিজেকে হারাতে পারি না। তার কারণ সকলেই জেনে রাখো, আজকে এই খেলার মাঠে এসে বিবেকানন্দর কথা মনে পড়ে। বিবেকানন্দ তিনটে কথার সঙ্গে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উড়িয়ে আমাদের এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের অন্যতম অঙ্গ সে উড়িয়ে দেওয়া। আমি অনুরোধ করব মাননীয় শ্রী জনাব কামালউদ্দিন মণ্ডল মহাশয় এবং মাননীয় শ্রী সুপ্রতীক রায় মহাশয়কে এগিয়ে আসার জন্য। গ্রাম বাজবি তো সকল ছাত্র পাঠ্যবই সামনে চলে আসবে, সকল ছাত্র পাঠ্যবই সামনে চলে আসবে।